এটি এমন একটি কিতাব যে কিতাব পৃথিবীর জমিনে আর একটাও নাই। কোরআন মাজিদকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বলো তো তোমার নাম কি? কোরআনকে যখন প্রশ্ন করি, ও কোরআন বলো তোমার নাম কি? কোরআন এক কথায় জবাব দিয়ে বলে, বাল হুয়া কোরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আমার নাম কোরআনুম মাজিদ। কোরআনকে জিজ্ঞাসা করলাম, আমরা যখন কোনো লোককে বলি তোমার নাম কি, তখন সে বলে আমার নাম জব্বার, আমার নাম রফিক, আমার নাম করিম। বলে কি বলে না? ঠিক তেমনি ভাবে আমি যখন কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন জবাব দিয়ে বলে আমার নাম কোরআনুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। কিন্তু কোরআনের গায়ে লেখা আছে কোরআন শরীফ। শরীফ এটা আল্লাহর ভাষা নয়। কোরআনুম মাজিদ, ইয়াসিন আল কোরআনিল হাকিম। আল্লাহ কোরআনুল হাকিম বললেন, কোরআনুম মাজিদ বললেন, কোরআনুম মুবিন বললেন। কিন্তু বাংলাদেশের মানুষ কোরআনুম মাজিদ, কোরআনুম কারিম এত সুন্দর সুন্দর নাম বাদ দিয়া কোরআন শরীফ লাগাইছে, অথচ এটা আল্লাহর ভাষা নয়। তাহলে এক নম্বরে যখন কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন বলো তোমার নাম কি? কোরআন বলে আমার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। দ্বিতীয় নম্বর যদি প্রশ্ন করি, ও কোরআন বলো তো তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলেন? জানার দরকার আছে না নাই? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত বছর হয়েছে এটা হিসাবের বাইরে। এই সময়টা কোরআন কোথায় ছিল? কোরআন উত্তর দিয়ে বলে ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে যে আমি লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই কোরআন আল্লাহ তাআলার লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। তাহলে কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি আসার আগে দুনিয়াতে কোথায় ছিলে? কোরআন উত্তর দিয়ে বলে আমি দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে ছিলা, বুঝলাম, কিন্তু দুনিয়াতে তোমাকে কে নিয়ে এসেছে? দুনিয়াতে তুমি কার পক্ষ থেকে এসেছো? দুনিয়াতে তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, কোরআন উত্তর দিয়ে বলে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াত, কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন তুমি দুনিয়াতে এসেছো ভালো কথা, কিন্তু তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন উত্তর দিয়ে বলে নিশ্চয় কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এ কোরআন কোনো ফেরেশতা বানায় নাই, এ কোরআন কোনো জীবজন্তু বানায় নাই, এই কোরআন কোনো গাছগাছালি বানায় নাই। তাহলে কে বানাইছেন? এই কোরআন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। এই জন্য কোরআন সূরা শুআরার 192 নম্বর আয়াতে বলে দিলেন আমি কোনো তন্ত্রমন্ত্র কোনো শক্তির কাছ থেকে আসি নাই, আমি যার কাছ থেকে এসেছি তিনি আমার আপনার রব। একটু জোরে বলা যায় না? আমার আপনার রব আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। এক নম্বরে যখন কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন বলল আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার নাম কি? কোরআন বলে আমার নাম কোরআনুম মাজিদ, আমার নাম কোরআনুল কারীম, আমার নাম কোরআনুম মুবিন। কোরআনকে জিজ্ঞাসা করলাম তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোরআন উত্তর দিয়ে বলে আমি দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো বুঝলাম, কিন্তু এই দুনিয়াতে তোমার কে নিয়ে এসেছে? প্রশ্ন আছে না নাই? তুমি আল্লাহর পক্ষ থেকে তো দুনিয়া এসেছো, তোমাকে এই আকাশ হতে জমিন পর্যন্ত যে একটা ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন উত্তর দিয়ে বলেন তানাজালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআন উত্তর দিয়ে বলে এই কোরআন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ।
কোরআন পৃথিবীতে এসেছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে। এই জিবরাইল ফেরেশতাকে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিন বলে সম্বোধিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দুনিয়ার জমিনে এসেছে কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছো, জিবরাইল ফেরেশতা তোমার এই দুনিয়াতে নিয়ে এসেছে, এবার তোমার কাছে কোরআন প্রশ্ন থাকলো, কোরআন তুমি দুনিয়াতে কার উপর নাজিল হয়েছো? প্রশ্ন আছে না নাই? কার উপর নাজিল হয়েছে? কোরআন উত্তর দিয়ে বলে নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। পৃথিবীতে কত নবী আছে, কত আউলিয়া আছে, কত সাহাবে কেরাম আছে, কত তাবিগণ আছে, তাদের উপর কোরআন নাজিল হয় নাই। এই কোরআন কেবলমাত্র শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আরো প্রশ্ন করি, ও কোরআন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে বুঝলাম, এবার বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছো? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বলেন তো কয়টা মাস? 12 মাস। 12 মাসের ভিতর 12 মাসে কি কোরআন নাজিল হয়েছে? না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাস হলো এমন বরকতময় মাস যে মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা রমাদান মাসে নাজিল করেছেন। কোন ডিসেম্বর মাসে, কোন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আল্লাহ কোরআনকে নাজিল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন রমজান মাসে। আমার বন্ধুগণ, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করে রমজান মাসে তো নাজিল হয়েছে বুঝলাম, তোমার কাছে প্রশ্ন থাকলো, ও কোরআন, বলো তো রমজান মাসের কোন দিনে কোন রাতে তুমি নাজিল হয়েছো? কোরআন এক কথায় উত্তর দেয়, বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন উত্তর দেয় বলে আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞাসা করলাম তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। আমার বন্ধুগণ, লাইলাতুল কদরের রাত এমন একটি রাত যে রাত 1000 মাসের চাইতে উত্তম রাত। কথা বলেন ঠিক কিনা? যে রাতে যদি আপনি 2 রাকাত নফল সালাত আদায় করেন, রাসূলের হাদিস অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী, আমার বন্ধুগণ 83 বছর ইবাদত করলে যে সওয়াব পাবেন, এক রাতে ইবাদত করলে সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞাসা করলাম তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলে রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে জিজ্ঞাসা করলাম কোন রাতে নাজিল হয়েছো? কোরআন বলে আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি, যে রাত 1000 মাসের চাইতে উত্তম রাত। বলেন আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলো তো এই দুনিয়াতে তুমি কেন এসেছো? দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? পৃথিবীর জমিনে যত কিছুই আমরা তৈরি করি না কেন, বলেন তো উদ্দেশ্য আছে না নাই? আজকে রেকর্ডারের ভাইরা সুন্দরভাবে একটা মঞ্চ তৈরি করেছেন, একটা প্যান্ডেল তৈরি করেছেন, বলেন তো উদ্দেশ্য আছে না নাই? এর উদ্দেশ্য হলো এই আজকের মাহফিলটা যেন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়। আমার বন্ধুগণ, আপনি অন্তরের দিল দিয়া একটু চিন্তা ভাবনা করে দেখেন, পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি করা হয়েছে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হলো। আর এই কোরআনকে যদি প্রশ্ন করি, বলো তো তুমি দুনিয়াতে কি উদ্দেশ্যে এসেছো? কোরআন উত্তর দিয়ে বলে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন বানানোর জন্য আমি কোরআন দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার বন্ধুগণ, অন্ধকার যুগের মানুষকে আলোর পথ দেখানোর জন্য কোরআন পৃথিবীর জমিনে এসেছে। আমার বন্ধুগণ, আমি আপনি এই কোরআনকে বুকে ধারণ করতে পারি নাই।
এই কোরআনকে শিক্ষা করতে পারি নাই, যার কারণে এখন পর্যন্ত কোরআনের প্রতি ভালোবাসা জন্মায় নাই। আর কোরআনের প্রতি ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত জন্মাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে পারবো না। আমার বন্ধুগণ, তাহলে কোরআন সম্পর্কে কতগুলা প্রশ্ন শুনলাম। এইবারে যদি কোরআনকে জিজ্ঞাসা করলি, ও কোরআন, পৃথিবীতে কত ভাষা রয়েছে? হিন্দি, উর্দু, বাংলা, ইংরেজি, এত ভাষা থাকতে তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো, কোন ভাষায় নাজিল হয়েছো? আল্লাহ উত্তর দিয়ে বলে, ইন্না জাআলনাহু কুরআনান আরবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, কত ভাষা বাংলাদেশে পৃথিবীতে রয়েছে, কিন্তু একটা ভাষা আল্লাহ তাআলা দিয়ে কোরআন নাজিল করেন নাই। তাহলে কোন ভাষাতে কোরআন নাজিল করেছেন? আল্লাহ বলেন, আমি আরবি ভাষাতে কোরআন নাজিল করেছি, যাতে তোমরা বুঝতে পারো। বলেন তো, বাংলাদেশের যে আরবি ভাষা, ভারতে গেলে কি আলাদা? না, আলাদা না, আলাদা না। বাংলাদেশের যে আরবি ভাষা, মালয়েশিয়াতে সেই ভাষা, দুবাইতেও সেই ভাষা, শ্রীলঙ্কাতেও সেই ভাষা, আফ্রিকাতেও সেই ভাষা। আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে আরবি ভাষা এক। আমার বন্ধুগণ, যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় কোরআনকে নাজিল করলেন। আমার বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। এই কোরআনে কি কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবীতে কত বই মানুষ তৈরি করেছে, কত কিতাব নাজিল করেছে। কিতাবের শুরুতে কিংবা শেষে একটা বাক্য লিখে দেয়, এই কিতাবে ভুল ত্রুটি মার্জনীয়। যদি কোনো ভুল হয়, নিচে নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে কল দিয়ে জানাবেন। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এমন একটি কিতাব নাজিল করলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, যাতে কোনো সংশয় নাই, যাতে কোনো কনফিউশন নাই। বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে কোনো রকম কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তির সামান্য পরিমাণ সংশয় থাকে, সামান্য পরিমাণ যদি সংশয় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বললেন, কি বললেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকুন, ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতে বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ বলেন, আমি আমার বান্দার প্রতি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতর যদি তোমরা সামান্য পরিমাণ সন্দেহ পোষণ করো, সামান্য পরিমাণ যদি সংশয় অন্তরের ভিতর ঢোকাও, আল্লাহ বলেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের সমতুল্য, কোরআনের ছোট্ট একটি সূরা নাজিল করে দেখাও। আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ করলেন, আমি যদি এই কোরআনকে সামান্য পরিমাণ সংশয় সন্দেহের মধ্যে নিমজ্জিত হয়ে থাকি, আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, তুমি একটা সূরা তৈরি করে দেখাও, সূরা কাউসার তৈরি করে দেখাও। এরপর আল্লাহ বললেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর জমিনে যা তোমরা পারো সাহায্যকারী হিসেবে কাজে লাগাও। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর যা কিছু আছে, সকল শক্তিকে যদি একত্র করে, সকল বিজ্ঞানীকে যদি একত্রিত করে আল্লাহর কোরআনকে আবার পুনরায় নাজিল করতে চাই, বলেন তো পারবো? পারবো না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন যে কিতাব নাজিল করা যায় না, আল্লাহ তাআলা ব্যতীত তোমরা সকল সাহায্যকারীকে আনো। আমার বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে বলি, তাহলে প্রশ্ন ছিল প্রথম নাম্বার, মনে আছে? 1 নম্বর প্রশ্ন করেছিলাম, কোরআন বলো, বলো তোমার নাম কি? কোরআন উত্তর দিয়ে বলে, আমার নাম হলো কোরআনুল মাজিদ, আমার নাম হলো কোরআন কারীম, আমার নাম হলো কোরআনুল মুবিন।
2 নম্বর প্রশ্ন করলাম, কোরআন বলো বলো তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআন উত্তর দিয়ে বলে লাউহে মাহফুজ, আমি লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম। এই কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, ও কোরআন তুমি কার পক্ষ থেকে দুনিয়ার জমিনে এসেছো? কোরআন উত্তর দিয়ে বলে ওয়া ইন্নাহু লিতানজিলু রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ায় এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো বুঝলাম, কিন্তু তোমারে কে নিয়ে এসেছে? কোরআন উত্তর দিয়ে বলে যে নুজিলা বিহির রূহুল আমিন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। এবার কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, তুমি ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় আসলে বুঝলাম, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন বলো বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, ও কোরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাজিল হয়েছি, যে রাত 1000 রাতের চাইতে উত্তম রাত। বলেন সুবহানাল্লাহ। এবার যখন জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কোন উদ্দেশ্যে দুনিয়ায় নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে আমি অন্ধকার যুগের মানুষকে আলোর পথ দেখানোর জন্য দুনিয়ায় নাজিল হয়েছি। কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম তুমি কি ভাষায় নাজিল হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলে আমি আরবি ভাষায় দুনিয়ার জমিনে নাজিল হয়েছি। কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম তোমাকে কি সন্দেহ করা যাবে? কোরআন বলে না না না, বিন্দু পরিমাণ সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ থাকে আল্লাহ কঠোর নির্দেশ দিয়ে বললেন, তাহলে কোরআনের মধ্যে ছোট্ট সূরা কাউসার, তুমি আল্লাহ ব্যতীত দুনিয়ার যত শক্তি আছে, দুনিয়ার যত বিজ্ঞানী আছে, সকল শক্তি এবং বিজ্ঞানীকে একত্রিত করে একটি সূরা তৈরি করে দেখাও, যাবে না? আল্লাহ তাআলার এই কিতাব সন্দেহ মুক্ত, কিন্তু এই কিতাব আমরা অধ্যয়ন করতে চাই না, আমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা করাতে চাই না, যার কারণে এই যুব সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে, আমাদের সন্তানদের মাঝে যদি কোরআনের আলো, কোরআনের শিক্ষা ঢুকাইতাম, আজকে আমাদের সন্তান গাঁজাখোর হতে পারতো না, আজকে আমাদের সন্তান চুয়ানিখোর হতে পারতো না, আজকে আমাদের সন্তান বিড়িখোর হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে নাজিল করলেন। ছোট্ট মানুষ, অবহেলা করবেন না, একটু দোয়া করবেন যেন আপনাদের মাঝে দিনের সত্য সঠিক কথা পৌঁছাতে পারি। পারবেন না? একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। সকলে বলি আমিন। আরেকটি কথা বলবো, আমার বন্ধুগণ, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বলো বলো তোমার এই 30 পারা 1 থেকে 30 পর্যন্ত যত আয়াত রয়েছে, এই আয়াতের ভিতর কোন আয়াতটি সর্বপ্রথম নাজিল হলো? কোরআন উত্তর দিয়ে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা মিন আলাক। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একাকিত্ব মনে কিছু ভালো লাগতেছে না, এমন অবস্থায় তিনি হেরা গুহাতে ইবাদত করার জন্য, একাকিত্ব সময় কাটানোর জন্য চলে গেলেন। সেখানে 2-3 দিন যাবত ইবাদত করতেছেন। হঠাৎ জিবরাইল ফেরেশতা হেরা গুহায় প্রবেশ করলেন। প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা। ইকরা মানে পড়ুন, পাঠ করুন। আল্লাহ রাসূল বলছেন আমি পাঠক নই, আমি পাঠ করতে পারি না। তখন জিবরাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে জাপটে ধরলেন। রাসূল বললেন আমি একটু কষ্ট অনুভব করলাম। তখন জিবরাইল ফেরেশতা বললেন ইকরা, পড়ুন। আবার রাসূল বললেন আমি পাঠক নই, আমি পাঠ করতে পারি না। জিবরাইল আবার এভাবে জাপটে ধরলেন। রাসূল বললেন আমি আবার একটু কষ্ট অনুভব করলাম। আবার জিবরাইল বললেন পাঠ করুন। রাসূল বললেন আমি পাঠক নই। তখন একটু শক্ত করে জাপটে ধরলেন। আমার বন্ধুগণ, এরপরে জিবরাইল ফেরেশতা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন পড়ুন, পাঠ করুন রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তখন তিনি পাঠ করলেন। আমার বন্ধুগণ, এই আয়াত সর্বপ্রথম হেরা গুহায় নাজিল হয়েছে, কোরআনের সর্বপ্রথম আয়াত।